নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের সমাজে কিছু ভাই আছেন যারা মাযহাব নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন, তাকলিদকে অনেকেই শিরকের অন্তর্ভুক্ত করে ফেলেন। অথচ তারাই মাঝে মাঝে এমন ফতোয়া দিয়ে থাকেন যে সমস্ত ফতোয়া কোরআন সুন্নাহ বিরোধী, সাহাবায়ে কেরামের আমলের বিপরীত এবং জুমহুর ওলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতের বিরোধী। তো আমরা এই শ্রেণীর যারা ওলামায়ে কেরাম আছেন, আহলে হাদিস ভাইদের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছেন, তাদের উদ্দেশ্যে কিছু দরখাস্ত পেশ করতে চাই। প্রথম হলো, আমরা একমুখী অধ্যয়ন করব না, একমুখী পড়াশোনা করব না, তথা একই বিষয়ে একই আমলের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, সাহাবায়ে কেরামের আমল কী ছিল, সাহাবায়ে কেরামের ফতোয়া কী ছিল, খায়রুল কুরুনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন তাদের মতামত কী ছিল এই আমলের ক্ষেত্রে, সবগুলো বিষয় সামনে রেখে তারপরে ফতোয়া দেওয়ার চেষ্টা করব। এই সবগুলো বিষয় সামনে থাকলে তখন আমার মধ্যে এতেদাল পয়দা হবে। এমন মনে হবে না যে আমি হক আর বাকি সব বাতিল, যেমনটা এখন হইতেছে বর্তমানে অনেক বেশি। একটি উদাহরণ পেশ করতেছি। ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি না, এই বিষয়টা যুগ যুগ ধরে চলে আসতেছে, যুগ যুগ ধরেই মতানৈক্য চলে আসতেছে। তবে এক দল অপর দলকে বাতিল বলেন নাই, আপনারাই বলতেছেন যারা ইমামের পিছনে কেরাত পড়বে না তাদের নামাজ হবে না, তাদের নামাজ বাতিল। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসকে যদি সামনে রাখা হয়, সাহাবায়ে কেরামের আমলকে যদি সামনে রাখা হয়, খায়রুল কুরুনের আমলকে যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যাবে যে উভয়টাই আছে। মানে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে অথবা পড়বে না, উভয়টাই সাব্যস্ত। এবার আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, আর যারা বিপরীত হাদিসের উপর আমল করে তাদেরকে আপনি বাধা দিতে পারেন না, তাদেরকে আপনি বাতিল বলতে পারেন না। হাদিস শরীফে স্পষ্ট আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ। যে ব্যক্তির ইমাম থাকবে, ইমামের কেরাতটাই তার কেরাত বলে গণ্য হবে। এই হাদিসটা সহিহ হাদিস। দ্বিতীয় কথা হলো, আমরা সুন্নাত এবং সহিহ হাদিসকে সমার্থক মনে করব না, যে একটা হাদিস সহিহ হলেই সেটা সুন্নত হওয়া আবশ্যক এমন মনে করব না। অনেক সময় দেখা যায় একটা হাদিস সহিহ, তবে হাদিসটা মানসুখ, অথবা হাদিসটা মারজুহ, অথবা হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, অথবা এই হাদিসটা যে সাহাবীর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সাহাবীর সাথে খাস। এমনও হয়ে থাকে অনেক হাদিস আছে যেগুলো সহিহ হাদিস, বাকি এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতকে এই কথা বোঝানোর জন্য যে বিষয়টা জায়েজ, বৈধ, না জায়েজ নয়। অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক আমল করেছেন যেগুলো ওজরের কারণে হয়ে থাকে, তো সেগুলো তো উম্মতের জন্য মাসনুন হবে না, আমলযোগ্য হবে না। তো অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়ের কারণে আমরা বলতে পারি একটা হাদিস সহিহ হলেই সেটাকে আমরা সুন্নত মনে করব না, আমলযোগ্য মনে করব না। এই সমস্ত বিষয়গুলো গভীরভাবে মোতালা করে তারপর উম্মতের সামনে পেশ করবেন। 3 নম্বর বিষয় হলো, আম জনতা যারা আছে, জনসাধারণ যারা আছে, তাদেরকে ওলামায়ে কেরামের সোহবত থেকে বিচ্ছিন্ন করবেন না। তাদের হাতে কোরআনের তরজমা, সহিহ বুখারীর তরজমা, সহিহ মুসলিমের তরজমা তুলে দিবেন না। এই উদ্দেশ্যে তুলে দিবেন না যে তারা এই সরাসরি নিজেরা পড়াশোনার মাধ্যমে আমল করবে। কেননা এখানে কোন হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, কোন হাদিসটা মানসুখ, কোন হাদিসটা প্রাধান্যযোগ্য নয়, কোন হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জাওয়াজের উদ্দেশ্যে বর্ণনা করেছেন, কোন হাদিসটা ওজরের কারণে করেছেন, এগুলো তো তরজমার মধ্যে নাই। এই কারণে জনসাধারণ যারা আছে তারা এগুলো বুঝবে না। হ্যাঁ, তারা যদি হাদিস পড়তে চায় অথবা
কোরআন বুঝতে চায় তাহলে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে অবশ্যই পড়তে পারেন, তখন আর গোমরাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা জনসাধারণকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করব না, জনসাধারণের মনে অন্য কোনো মাযহাবের, অন্য কোনো মাসলাকের ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ তৈরি করব না। 4 নম্বর কথা হলো ফিকহ ফতুয়া সংক্রান্ত যে সমস্ত ফুনুন আছে, উলুমে শরিয়া আছে, ওই সমস্ত বিষয় আমরা গভীরভাবে অধ্যয়ন করলে আমরা বুঝতে পারবো যে মাযহাবে যারা আছে, মাযহাবের ওলামায়ে কেরাম যারা আছে, তারা কেন এইসব ফতুয়া দিয়ে থাকেন, তখন তাদের গভীরতা আমরা বুঝতে পারবো। যতক্ষণ না ওই সমস্ত ফোন সম্পর্কে আমাদের ধারণা না আসবে, ততক্ষণ শুধু বিরোধিতাই করতে পারবো, তবে কোনো কাজ হবে না। মাকাসিদুশ শরিয়া, উসুলুল ফিক, কাওয়াইদুল ফিক, আসবাবুল ইখতিলাফ, আদাবুল ইখতিলাফ, এই সমস্ত ফোনগুলো আমরা গভীরভাবে পড়ার চেষ্টা করব, তখন আমরা মাযহাবীদের হাকিকত বুঝতে পারব। আমি যে দাবি করব, ওই দাবির পক্ষে যে দলিল পেশ করব, ওই দলিলের মাধ্যমে আমার দাবি সম্পূর্ণ সাব্যস্ত হচ্ছে কি না সেটা গভীরভাবে ফিকির করব। অনেক সময় দেখা যায় আপনারা তাহাজ্জুদের হাদিসের মাধ্যমে তারাবি 8 রাকাত প্রমাণ করতে চান। 6 নম্বর কথা হলো আমরা সব সময় আসাবিয়ত মুক্ত থাকার চেষ্টা করব, অন্যায় পক্ষপাতিত্ব। অনেক সময় দেখা যায় একটা হাদিসকে আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, বাকি এই হাদিসটা মাযহাবীদের পক্ষে, বিশেষ করে হানাফি মাযহাবের পক্ষে হওয়াতে এই হাদিসটা আমরা গ্রহণ করতেছি না। যেমন অনেক নজির দেওয়া যাবে, যেমন ঈদের তাকবীর, 6 তাকবীর, এই 6 তাকবীরের বিষয়ে আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সহিহ বলেছেন, অথচ আপনারা প্রচার করতেছেন 6 তাকবীর বলতে কোনো কিছু নেই, জয়ীফ হাদিস। এগুলো অবশ্যই ইলমি খেয়ানত। 7 নম্বর বিষয় হলো আমরা যে কোনো কথা উম্মতের সামনে প্রকাশ করার আগে মুহাসাবা করব। আমি যে কথাটা বলতেছি এটা উম্মতের কতটুকু ফায়দা হবে, আমাদের নিজেদের কতটুকু ফায়দা হবে, আর এই যে কথা বলতেছি এটা দলিল ভিত্তিক কিনা, আসলেই যে বিষয়টা আমি পেশ করতে চাইতেছি এটার মধ্যে আমার কোনো নফসানিয়ত আছে কিনা, এই সমস্ত বিষয় মুহাসাবা করে তারপরে বয়ান করব। আরেকটা বিষয় হলো যে সমস্ত ফোনে আমাদের অভিজ্ঞতা নাই, যে সমস্ত ফোন আমরা কারো সান্নিধ্যে থেকে পড়াশোনা করে নেই, ওই সমস্ত ফোনে আমরা কথা বলবো না। আহলে হাদিস ভাইদের অনেকে আছে যাদের উলুমুল হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, তবুও তারা হানাফিরা যখন একটা হাদিস পেশ করে তাদের সামনে, তখন তারা এক বাক্যে বলে ফেলে যে হাদিসটা জয়ীফ, অথচ সেই সহি কি জয়ীফ কি এটাও জানে না। আরেকটা বিষয় হলো আমরা কোনো মাযহাবের ক্ষেত্রে, বিশেষ করে হানাফি মাযহাবের ক্ষেত্রে সুইজনের শিকার হব না, কুধারণা যে হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের পক্ষে আসলে কোনো দলিল নেই, এই কারণে হানাফিদের বিপরীতে যে কথাটাই আপনাদের সামনে যায় তখন আপনারা যাচাই বাছাই করা লাগে না, যাচাই বাছাই করা ছাড়াই ফেসবুকে উম্মতের সামনে প্রচার করতেছেন, অথচ আসলেই এই কথাটা সাব্যস্ত কিনা এটা যাচাই বাছাই আর করেন না, যেহেতু আপনাদের পক্ষে গেছে, আপনারা যেহেতু হানাফিদের বিরোধী। তো এই সুইজন অনেকে বলে থাকেন হানাফিরা মুরজিয়া, মুরজিয়ারা যেমন বেদাতি ঠিক তেমনিভাবে হানাফিরা বেদাতি, অথচ মুরজিয়াদের আকীদার সাথে হানাফিদের আকীদার কোনো মিল নেই, যেগুলো মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবে, উলুমুল হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখ করে গেছেন। এর যা কত প্রকার এগুলো বিস্তারিত উলুমুল হাদিসের কিতাবে আছে, বিশেষ করে আর রফ ওয়াত তাকমিলে অনেক লম্বা আলোচনা আছে, সেখানে দেখতে পারেন। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে চাই সেটা হলো সুজুজ এবং নোকসান থেকে বেঁচে থাকা। যে সমস্ত মাসালার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন, যে সমস্ত মাসালার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম একমত, কমপক্ষে ওই সমস্ত মাসালার ক্ষেত্রে আমরা বিচ্ছিন্ন হব না। তারাবি 20 রাকাত সাহাবায়ে কেরাম একমত, 4 মাযহাবের ইমামগণ একমত, কমপক্ষে 20 রাকাত, অথচ আমরা এখন প্রচার করতেছি উম্মতের সামনে তারাবি 8 রাকাত। এটার দ্বারা কী ফায়দা?
কিন্তু আমলের মধ্যে নোকসান, এই নোকসান থেকে আমরা বাঁচার চেষ্টা করব। ভিতির 3 রাকাত না 1 রাকাত, অধিকাংশ সাহাবায়ে কেরামের আমল, অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া আমল হলো কমপক্ষে ভিতির হলো 3 রাকাত। 1 রাকাতের যে মত পাওয়া যায় এটা বিচ্ছিন্ন মত, এটার ভিন্ন ব্যাখ্যা আছে যে 1 রাকাতের পূর্বে 2 রাকাত মিলাবে। অথচ আমরা উম্মতের সামনে প্রচার করতেছি তারাবি 1 রাকাত পড়লেও চলবে। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া যাবে কি না, এই বিষয়ে সালফে সালেহিনদের মধ্যে কেউ আপত্তি করেন নাই। আপনারা আপত্তি করতেছেন, এখানে শিরকের গন্ধ পাইতেছেন। এই সমস্ত বিচ্ছিন্নতা থেকে আমাদের অবশ্যই বাঁচা লাগবে। জুমার প্রথম আজান এটা জায়েজ আছে কি না, জুমার প্রথম আজান সুন্নত হবে কি না, এ নিয়ে আপনাদের আপত্তি। কারণ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে চালু করা হয়েছে বিশেষ প্রেক্ষাপটে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা খুলাফায়ে রাশিদিন আছে, বিশেষ করে 4 খলিফা, তাদের সুন্নতকেও আঁকড়ে ধরো। এমনিভাবে খতমে কোরআন, তারাবির মধ্যে কোরআন খতম করা হবে কিনা, এটা সুন্নত কিনা, এই বিষয়ে আপনাদের বিপরীত মত আছে। নামাজের কাজা আছে কিনা, যারা নামাজ কাজা করবে তারা উমরি কাজা করবে কিনা, এই বিষয়ে আপনাদের ভিন্ন মত। অথচ এগুলো সম্পূর্ণ বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা ফ্রি হওয়া এটা কখনোই প্রশংসনীয় নয়, এটা অবশ্যই নিন্দনীয়। কোরআন মাজিদ বুঝে না পড়লে সওয়াব হবে কিনা, এই নিয়ে আপনাদের বিপরীত মন্তব্য আছে। অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা, এই বিষয়ে আপনারা বিপরীত মত প্রকাশ করে থাকেন। অথচ এগুলো অধিকাংশ উলামায়ে কেরামের মতের বিরোধী, সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী। এই সমস্ত বিচ্ছিন্নতা থেকে যদি আমরা নিজেরা না বাঁচি এবং আমাদের অনুসারী যারা আছে, আপনাদের অনুসারী যারা আছে, আমরা যদি তাদেরকে না বাঁচাতে পারি, তাহলে অবশ্যই এটা দ্বীনের ক্ষেত্রে খেয়ানত হবে, ইলমের ক্ষেত্রে অবশ্যই খেয়ানত হিসেবে ধর্তব্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।